নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি আবারও নিয়ে হাজির হয়েছি সজনে ডাঁটা আলু একটা রেসিপি। দেখো, সজনে ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আলুগুলোও ঠিক এইভাবে একই রকম সজনে ডাঁটাগুলো আঙুলের মতো করে আঙুলের সাইজ করে করে কেটে নিয়েছি, সেইভাবে আলুটাও কেটে নিয়েছি। তো এটা কি দিয়ে করব? তো দেখো, পোস্ত দিয়ে করব, সজনে ডাঁটা আলু পোস্ত। নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে একটা কাঁচা টমেটো। একটু বেশ চটপটা লাগবে পোস্তটা। একটা টমেটো, কাঁচা টমেটো একটু টকটক লাগে, বেশ ভালো লাগে। তো রান্নাটা শুরু করছি। তো প্রথমে সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা সুন্দর গন্ধ আসার পর আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নেব, নিয়ে তারপরে তার মাঝে আমি পোস্তটা সিজারে ছিল, পোস্তটাকে কাঁচা লঙ্কাটা একটু আলাদা বেটে নেব, পোস্তটাও বেটে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আহামরি কিছু রান্না নয়, কিন্তু এটা এই গরম, এখন যেরকম গরম পড়েছে, এর মধ্যে কিন্তু এরকম একটা রেসিপি আমাদের প্রতিদিনই দরকার। শরীর সুস্থ রাখার জন্য খুব রিচ রান্নাবান্না খাওয়ার থেকে গরমে কিন্তু এরকম সজনে ডাঁটা আলু পোস্ত আর ডাল, এতেই খাওয়াটাও তৃপ্তি সহকারে হবে, আর শরীরটাও ভালো থাকবে। তো তার জন্যই আমি নিয়ে আসলাম আজকে একদম সম্পূর্ণ নিরামিষ, রসুন পেঁয়াজ ছাড়া সজনে ডাঁটা আলু পোস্ত। তো বন্ধুরা, দেখতে থাকো। তোমরা তো সকলেই জানো, তবুও আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফোড়ন দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, সামান্য নুন দিয়ে কিন্তু আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে দিলাম ওই টমেটোটা, যেটা কেটে রেখেছিলাম কাঁচা টমেটো, তোমাদেরকে দেখালাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আবার সজনে ডাঁটাটাও দিয়ে দিই। সজনে ডাঁটাটাও সুন্দর করে ধুয়ে রেখেছি, বেশ কেটে দেখো একদম আঙুলের সাইজ করে সুন্দর করে ছুলে কেটে রেখেছি। আর বেশ একটু মোটামুটি ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, ভিতরে শাঁসটাও হয়ে গেছে, আর চাবাতেও বেশ অসাধারণ। তো এই রেসিপিটা তো গরম গরম ভাতের সাথে দুপুরে বললামই, এটা দিয়েই এক থাল ভাত খাওয়া যাবে। তার সাথে যদি থাকে ডাল, যাদের ডালের প্রয়োজন হয় তারা ডাল আর এটা খেতেই পারে। আর আর খাওয়ার শেষে বসে বসে একটু এই সজনে ডাঁটা চাবানো অসাধারণ। যেমন চোয়ালেরও ব্যায়াম হবে, প্লাস স্বাদও হবে, মুখে স্বাদ রুচি ফিরে আসবে একদম ডাঁটা চাবানোতে। এতটাই টেস্টি লাগে এই সজনে ডাঁটা আলু পোস্ত খেতে। তাই সজনে ডাঁটা দিয়ে পোস্ত করলে সেই ডাঁটাটা খেতে। তো বন্ধুরা দেখো, দেখতে থাকো। আমি আন্দাজ মতো দিয়ে দিলাম এবার নুনটা, দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি ভালো করে। তো ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকা দেওয়াতে একটুখানি 2-3 মিনিট ঢাকা দিয়ে তারপর তুলে নিলাম। দিয়ে একটু ভাপে অনেকটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দেওয়াতে। দেখো, ঢাকনা খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম, নিচেরটা উপরের দিকে, উপরেরটা নিচের দিকে। এতক্ষণে টমেটো আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এর মাঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, এবং আলু সজনে ডাঁটার সাথে একদম নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে একটু আন্দাজ মতো জল দেবো, যাতে একটু ডাঁটাটাও সেদ্ধ হয় ভালো মতো।
আলু তো মোটামুটি ভাজাতে আর ঢাকা দিয়ে কষানোতেই একদম সেদ্ধ হয়ে গেছে। তাও আরেকটু পোস্তর সাথে সেদ্ধ হলে পোস্তটা একদম মনে হবে যেন একদম আলুর সাথে মিশে যাবে, সেই রকমভাবে সেদ্ধ করতে হবে। ওর জন্য একটু জল দিই। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প জল দিই, হাফ বাটি জল দিলাম, দিয়ে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে। ব্যাস, পুরো আলু, সজনে ডাঁটা, পোস্ত একদম মিলেমিশে এবার ফুটতে দেবো। তো বন্ধুরা, এটা এমনকি চাহামুড়ি রান্না না, এটা কিন্তু হামেশাই প্রত্যেকের বাড়িই হয় এখন এই গরমে। তো বন্ধুরা, আমি আমার মতো করে দেখালাম। জানি না তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো দেখো, পোস্ত মানে একটু মিষ্টি দিলাম, যাতে আলু হোক আর সজনে ডাঁটা পোস্ত হোক, একটু সামান্য ব্যালেন্সের জন্য মিষ্টিটা, একটু চিনি দিলাম, দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, দিয়ে এবার একটু মিশিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নেব। অসাধারণ, যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে ব্যাস শুধু এই পোস্ত দিয়েও অনেক ভাত খাওয়া যাবে। আর যদি রুটি খাবে, যারা রুটি খায় তাদেরও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। তো দেখো একদম হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার রেসিপিটা আমার সাথে থেকে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। তো এই পর্যন্তই, এবার আসি, সকলকে টাটা।